नमस्कार गोल्डन जूटी नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई वेलकाम। आज अनेक दिन पर आबार एक नतून भिडियो निये चले एसेछि। आसले आजके गियेछिलाम आमरा आमादेर गाड़ी सार्विस करते, तो सेखाने जेहेतु भिडियो अलाउ नेই তাই फार्स्टे आमी भिडियो करिনি, তাই ওখানে গাড়ি সার্ভিস করতে দিয়ে আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম একটু হলদিয়ায় লাঞ্চ করতে। আর সেখানে আমরা অর্ডার করেছিলাম এরকম ড্রাই চিলি চিকেন স্টার্টারে, আর তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, মশলা কুলচা আর চিকেন কোরমা। প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর ছিল। আর রোজেতে আমরা প্রায়ই যাই, আপনারা ভিডিওতে দেখেন আমরা মাঝে মাঝেই রাতে গাড়ি নিয়ে যাই। এই ড্রাই চিলি চিকেনটা আমাদের খুবই ভালো লেগেছে। এটা আজকে আমরা নতুন ট্রাই করলাম। এমন আর এই হলো মশলা কুলচা আর চিকেন কোরমা। চিকেন কোরমার দাম 210 টাকা, ওতে 4 থেকে 5 পিস চিকেন থাকে। আর এই হলো আমাদের মোস্ট ফেভারিট আইটেম বিরিয়ানি। এই বিরিয়ানিটা ওনারা ভীষণই ভালো করেন, আমাদের তো খুবই ভালো লাগে, তাই গেলে আমরা বিরিয়ানি 1 প্লেট অর্ডার করবই। আজকের বিরিয়ানিও খুব ভালো ছিল, আর আলুটা তো ভীষণ সফট, আলুর ভেতরেও মশলা খুব ভালো ঢোকে। আর আমাদের সবথেকে গ্রেভির মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে এই চিকেন কোরমাটা। অবভিয়াসলি লেগ পিস তো আমিও খাবো, লেগ পিসটা একটু ছোট, বাট ঠিক আছে, লেগ পিস তো লেগ পিসই হয়। এটার সাথে মশলা কুলচা খুবই ভালো লাগে, আর চিকেন কোরমাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা চিকেন কোরমাটা অ্যাভয়েড করে চলবেন। দেখেছেন আলুটা কতটা সফট। আমি হাফ আলু ভেঙে ওকে দিয়ে দিলাম, আর বাকি হাফ আলু আমি খেলাম। চিকেন বিরিয়ানির দাম 225 টাকা, তাতে ছোটো যদি চিকেনের পিস হয় তাহলে 2 পিস থাকে, আর বড় চিকেনের পিস হলে 1 পিসই থাকে, সাথে 1 পিস আলু আর একটা ডিম থাকে, আর রায়তা ওনারা কমপ্লিমেন্টারি দেন। আর তারপরে আমরা একটু কুলচাটা ট্রাই করলাম। কুলচার ভেতরে পনিরের ভর্তি স্টাফিং ছিল এবং অসম্ভব ভালো ছিল মশলা কুলচাটা খেতে। চিকেন কোরমা ছাড়াও আমরা এই ড্রাই চিলি চিকেনটা একটু রেখেছিলাম, তার সাথেও মশলা কুলচা আমরা ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। আর আমি একটু লেটে খাচ্ছিলাম বলে ওনারা সব নিয়ে চলে গেছিলেন চামচ, তাই আমি কাঁটা চামচ দিয়ে খাচ্ছিলাম। তারপরে আমরা একটু সিটি সেন্টারে টাইম কাটাতে গিয়েছিলাম, কারণ আমরা ফোন করে দেখেছিলাম হুন্ডাই সার্ভিস সেন্টারে, সেখানে তখনও ওনাদের গাড়ি সার্ভিস করা হয়নি, আর একটু টাইম লাগবে, তাই ভাবলাম একটু সিটি সেন্টার থেকে ঘুরে আসি। প্রথমে ভাবলাম যে একটা সিনেমা দেখতে ঢুকবো, কিন্তু টাইমটা এমন হয়ে গেছিলো যে তখন যে সিনেমা চলছিল সেটা অলরেডি হাফ হয়ে গেছে। কিছু সিনেমা শেষের দিকে সেটাতে ঢুকে আর আমাদের মনে হলো না কোনো লাভ আছে। আর যে সিনেমা শুরু হবে সেটা ওই 3:30 বা 3:45 শো ছিল, সেইটা যদি আমরা দেখতে ঢুকতাম তাহলে সেইটা শেষ হতে হতে 7টা বেজে যেত, আমাদের সার্ভিস সেন্টারে যেতে তখন দেরি হয়ে যেত। তাই ভাবলাম কোনো কিছু না করে একটু এখানে 1-8 ঘন্টা বসে একটু টাইম কাটাই। তারপরে ওই টাইম মানে বসে গল্প করতে করতেই আমাদের টাইম কেটে গেল। তারপরে আমরা এই সিটি সেন্টারটা একটু পিছন দিকটা একটু হাঁটতে ঘুরতে গেলাম, দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। সিটি সেন্টার তো আপনারা সকলেই জানেন একটু খোলামেলা পরিবেশে হয়, যেখানে প্রচুর গাছপালা থাকে। আর এখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য একটি অ্যামিউজমেন্ট পার্কে যেগুলো থাকে তার একটি ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে এরকম হলদে কলকে ফুলের কি সুন্দর গাছ লাগিয়েছে দেখুন। এগুলো হলুদ কলকে ফুলই তো জানি আমি, এর যদি অন্য কোনো নাম থাকে আমাকে জানাবেন অবশ্যই। এই ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপরে ওই 3:45 নাগাদ আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। সিটি সেন্টার থেকে একটি অটো ধরে লিংক রোড ধরে আমরা চলে যাচ্ছি মঞ্জুশ্রীর দিকে। এই রাস্তাটা, এই যে লিংক রোডটা যাচ্ছে, এই রাস্তাতেও কিন্তু প্রচুর ফ্যাক্টরি আছে। আমি যে পুজোর যে পঞ্চমীর দিনে যে ভিডিও ছিল তখন তো রাত ছিল, সেখানে হলদিয়ার ভেতরের ফ্যাক্টরিগুলো অনেক দেখিয়েছিলাম। আজকে দিনের বেলায় এই রাস্তায় চলুন কী কী ফ্যাক্টরি আছে আমি দেখাই। এই যে এইখানে আদানি উইলমারের কিছু একটা ফ্যাক্টরি আছে। তারপরে এই দেখুন এইটা হচ্ছে ভারত পেট্রোলিয়ামের ফ্যাক্টরি। এইখান থেকে ভারত পেট্রোলিয়ামের তেল এবং ভারত গ্যাস তৈরি হয়। এই জায়গাটা কিন্তু প্রচুর বড় জায়গাটা নিয়ে ওনারা ফ্যাক্টরিটা তৈরি করেছেন। এই যে এলপিজি ইম্পোর্টেড টার্মিনাল, এখন সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে ভারত পেট্রোলিয়ামের, এই গাড়িগুলো করেই সব গ্যাস তেল এগুলো যায়। আর একটু পরে বাঁদিকে পড়বে লালবাবা রাইসের কারখানা। এইটি হলো লালবাবা রাইসের কারখানা।
আর এইখান থেকে মঞ্জুশ্রীর বসতি এরিয়াটা শুরু হচ্ছে। এইখান থেকে শুরু হলো, যারা মঞ্জুশ্রীতে থাকেন, মানে এখানকার মঞ্জুশ্রীর বাজার, মঞ্জুশ্রীর থাকার জায়গা, এই সব কিছু এখান থেকেই শুরু হচ্ছে। আর এইটা হলো অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে আমরা নেমে এখান থেকে 10 টাকা দিয়ে একটি টোটো ধরে চলে যাব দুর্গাচকে, যে আরডিবি হুন্ডাই সেন্টার আছে, সার্ভিস সেন্টার আছে সেইখানে। আর এইখানে একটি পুজো হয়েছিল, যেখানে ভূতের লাইটিং করা ছিল। এই যে এই মাঠটাতে পুজো হয়েছিল। এইটা হচ্ছে দুর্গাচকের রাস্তা। এই দুর্গাচকের রাস্তা ধরেই আমরা যাব। দুর্গাচকটি হলদিয়ার মধ্যে একটি বড় জায়গা। আপনারা অনলাইনে রেড বাসের অ্যাপে দেখতে পারেন কলকাতা টু দুর্গাচকের প্রচুর বাস রয়েছে। মানে যারা দুর্গাচকের বাসিন্দা তারা যদি কলকাতায় যায়, তাহলে এইখানে যে বাস স্টপ রয়েছে, সেখানে বাস স্টপ থেকে বাসে উঠলে এসি এবং নন এসি দুটো বাসই রয়েছে, কলকাতা খুব সহজে চলে যেতে পারবে। আমরা প্রায় চলে এসেছি আমাদের সার্ভিস সেন্টারের কাছে, আর একটু গেলেই চলে আসবে। এই যে এসে গেছে। এইটি হলো হলদিয়ার হুন্ডাইয়ের সার্ভিস সেন্টার। এটা শুধু সার্ভিস সেন্টার নয়, এখানে গাড়ি মানে রিসেল তো হয়, তাছাড়া হুন্ডাইয়ের বিভিন্ন রকমের গাড়িও এখান থেকে আপনারা কিনতে পারেন। আর এইখান দিয়ে এইটা হলো ওনাদের অফিস, আর এটা ওনাদের সিটিং এরিয়া। আর পিছন দিকে এইখানে সিটিং এরিয়া থেকে আপনার গাড়ি, ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি সার্ভিস করা, ওয়াশ করা সব কিছু এখান থেকেই হয়। ওনারা এখানে ম্যাচ চালিয়ে দিয়েছিলেন, আমরা বসে বসে দেখছিলাম। কাজ শেষ হতে হতে প্রায় 6:30 মতন বেজে গিয়েছিল। তারপরে যা বিল পেমেন্ট করার সেসব বিল পে করে আমরা বেরিয়ে এলাম। আর ইনি হচ্ছেন ধর্মেন্দ্রদা, এখানে কাজ করেন। ওনার এখানেই বাড়ি, ওনার সাথে আমাদের খুব ভালো এখন পরিচয় হয়ে গেছে। তাই আমরা সার্ভিস করতে এলেই ওনার যেহেতু এই নামালক্ষায় বাড়ি, উনি আমাদের এই মন্দিরের কাছে নিয়ে আসবেন এবং এইখানে আমাদের একটু চা খাওয়াবেন। এখানে এই যে মন্দিরটা রয়েছে, এটি 2 বছর হলো চালু হয়েছে। বেশ বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে এবং এখানে এখন নাকি বিয়েও দেওয়া হয়। এবং আজকে তো আমি দেখলাম এখানে গাড়ির পুজো হচ্ছে। আর সেই মন্দিরের সুবাদে এখানে অনেক দোকানও এসে গেছে। ওই দেখুন গাড়ি পুজো হচ্ছে। এইখানে এই দোকান থেকে আমাদের এই দাদা প্রত্যেকবার চা না হলে কফি কিছু না কিছু অন্তত খাওয়াবেন। আজকেও তার অন্যথা হয়নি, উনি আমাদের 1 কাপ করে চা খাওয়ালেন। আর চাটা সত্যিই ভীষণ ভালো ছিল। আপনারা যারা এই এরিয়াতে থাকেন তারা কে এইখানে আর কি খাবার পাওয়া যায় ভালো, সেগুলো আমাকে জানাবেন। আর তারপরে আমরা চলে এলাম বাড়ির দিকে। আস্তে আস্তে রাস্তায় আবার বৃষ্টি নামলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন।